আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো জর্দার পোলাও। তো প্রথমে কড়াইতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো জ্যাফরন, ভেজে নেব। জলের সাথে কালারটা যেন একদম মিশে যায়। আমার থেকে একটু কম মনে হলো, তার জন্য ভালোভাবে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, যেন চালগুলো আগে না লেগে যায়। আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, আলমন্ড নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, তেজপাতা, এলাচগুলো নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এক টুকরো দারচিনি নিয়েছি। জলটা ফুটে গেছে এবং এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে দেওয়ার পর আমি 50% সেদ্ধ করে নেব। দেখুন চালগুলো ফুটে গেছে, আর কিছুক্ষণ রাখার পর চালগুলো ছেড়ে দেবো। চালগুলো ভাতগুলো ছাঁকার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। আমাদের ভাতগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতগুলো আমি ছেঁকে নিই। আর একটা পাত্র নিয়ে নেবো আমি 1 বাটি চিনি, দিয়ে যেমন আপনারা মিষ্টি খান সেরকম নেবেন। যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণে জল নেব। মধ্যে দেবো তেজপাতা কাটা, দেবো গোটা এলাচ, গোটা লবঙ্গ, আর দেবো দারচিনি এক টুকরো, দেবো 2 চামচ মতো ঘি। চিনিটা গলে যখন শিরা হয়ে যাবে তখন আমি ভাতগুলো দিয়ে দেবো। দেখুন চিনিটা গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। এটা আমি ভাতগুলো ওই শিরার মধ্যে দিয়ে দেবো। ভাতগুলো একটু নেড়ে নেবো, যখন ভাতের মধ্যে রসগুলো পুরো টেনে নেবে তখন আমি ভাতগুলো নামিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি, ওগুলো অ্যাড করে দেবো। দেওয়ার পর ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা রেখে যখন পুরো সেরাগুলো ভাতের মধ্যে একদম অ্যাবজর্ব করে নেবে, দেখুন কি সুন্দরভাবে সেরাগুলো ভাতের সঙ্গে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ অত্যন্ত গরম আছে। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর ঝরঝরে এবং আরও সুন্দর কালারটা আসবে। একদম দেখুন কত সুন্দর।